আল্লাহর প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের জীবনের লাভ না লস। জীবনের সর্ব অবস্থায় একজনের প্রশংসা করতে হয়, তিনি কে? আল্লাহ। অতঃপর দুরূদ আর সালাম পাঠ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যিনি হবেন আমাদের শাফায়াতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে প্রতি জুমায় আমাদের কথা হয়। তো আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কথা শুনব, পড়ি ইনশাআল্লাহ। অর্থাৎ যেই মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি, আরবিতে এই মাসের নাম কি কেউ বলতে পারে? রবিউল আউয়াল। অর্থাৎ এই মাসটা যখনই আসে বছরের একটা সময়, তখন আমরা শুধুমাত্র রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি। প্রতি জুমায় যে আমরা কথা বলি, এই কথাগুলো কি রাসূলের নয়? যেই কথাগুলোই হয়, সব কথাগুলোই কিছু নবীজির জীবনী থেকে হয়, কিছু কোরআনুল কারীম থেকেও হয়। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা রাসূলের সিরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। সর্বপ্রথম যতটুকু কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনারা যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন। সিরাত এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা কি কেউ বলতে পারেন সিরাত শব্দের অর্থ কি? দুইটা শব্দ আমাদের দেশে খুব বেশি প্রচলিত এবং খুব পরিচিত। একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। মিলাদ এই শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আর সিরাত এই শব্দের অর্থ হলো নবীজির জীবন আদর্শ। অর্থাৎ যদি কেউ বলে আমি নবীজির সিরাত মানতে চাই, তবে ওই ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি পাই টু পাই ফলো করা লাগবে। আমার নবীজি শৈশবে কেমন ছিল, নবীজি কৈশোরে কেমন ছিল, যৌবনে নবী কেমন ছিল, তার আদর্শ কি ছিল, স্বামী হিসেবে নবী কেমন ছিল, শ্বশুর হিসেবে নবী কেমন ছিল, সামাজিক নেতা হিসেবে নবী কেমন ছিল, অর্থনৈতিক রাজনৈতিক সকল বিষয় নবীর জীবনে ছিল না? নবীজি কোন কাজটা করেন না আমাকে বলেন। এই জন্য আমি বলি, যদি কোনো ব্যক্তি, যদি কোনো শিশু আদর্শবান শিশু হতে চায়, তবে তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কাল ফলো করতে হবে। যদি কোনো যুবক আদর্শবান যুবক হতে চায়, ওই ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালটা ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তি, কোনো স্বামী যদি আদর্শবান স্বামী হতে চায়, তার ওয়াইফের কাছে
তবে তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন ফলো করতে হবে। যে আমার নবীর স্বামী হিসাবে কেমন ছিল। যদি কোনো ব্যক্তি আদর্শবান শ্বশুর হতে চায়, তবে তাকে আমার নবীজির ওই যেই সময় নবী শ্বশুর হয়েছিল ওই জীবনটা ফলো করতে হবে, যে শ্বশুর হিসাবে নবী কেমন ছিল। যদি কোনো নেতা আদর্শবান নেতা হতে চায়, তবে ওই ব্যক্তিকে আমার নবীজির মদিনার 10 বছরের রাজনৈতিক জীবনকে ফলো করতে হবে। এই জন্য আমরা যদি আমাদের জীবন দশায় নবীকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সবাই সোহাগা। এই জন্য আমরা রাসূলের সিরাত নিয়ে কথা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনায় এবং শোনার পরে আমল করার তৌফিক দান করুন, করি আমি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনটা প্রশ্ন আছে। প্রশ্ন কয়টা? মুখস্থ করেন। সিরাতের আলোচনা হয়তোবা আপনাদের সামনে এমন ভাবে নিখুঁত আগুন তুলে না ধরলেও ধরতে পারে। আমি শুধুমাত্র সিরাতের আলোচনা করার জন্য 29টা বই পড়েছি, কিতাব পড়েছি। আল্লাহ তাআলা আমাকে পড়ার সৌভাগ্য দান করেছে। একটু মেনে কিনা দেখেন তো, এতদিন যা শুনছেন তার সাথে আজকের একটু অমিল থাকতে পারে। রাসূলের জন্ম কোন মাসে, কত তারিখে এবং কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যদি করা হয় তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এ বিষয়ে পৃথিবীর সকল উলামায়ে কেরাম, সকল ঐতিহাসিক বিদ্বান একমত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এক নম্বর প্রশ্ন গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তিনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন, এ বিষয় পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, ঐতিহাসিক বিদ্বান একমত, সকল স্কলারগণ একমত, তিনি সুবহে সাদিকের সময় সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন, তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। এই বিষয় ঐতিহাসিক গণের ভিতরে অনেক বড় মতপার্থক্য রয়েছে। প্রথম নাম্বার দলিলটা আমরা একটু যদি লক্ষ্য করি, আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ বলতে গিয়ে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের ভিতরে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। কয় থেকে 12 তারিখ? 8 থেকে 12 তারিখ, এর ভিতরে কোন একটা সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি বলেন নাই যে 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। সিরাতের আরেকটি ঐতিহাসিক কিতাবের নাম হলো সিরাত ইবনে হিশাম। এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। মত গেল কয়টা? 2টা। আর রাহিকুল মাকতুম, এই কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 11 তারিখে। মত গেল কয়টা? 3টা। আল্লামা ইমাম তবারী তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রাসূল
কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মক্কার কয়টা? 4টা। সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধ দলিল, ঐতিহাসিক গণের বড় একটা টিম, অর্থাৎ আরব সাহিত্যের বড় একটা টিম, অনেক ওলামায়ে কেরাম তাদের মত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন হস্তি বাহিনী অর্থাৎ ইয়ামেনের বাদশা আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্য যে আসছিল। এই ঘটনা আপনার আমার কাছে পরিচিত না? কাবাগর ধ্বংস করতে যেই সময় আসছিল তার 50 দিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই মতটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি দলিল। তিনি কোনো দিন উল্লেখ করেন নাই, কারণ দিনের ব্যাপারে ইখতিলাফ নয়, মাসের ব্যাপারে ইখতিলাফ নয়, শুধু তারিখের ব্যাপারে ইখতিলাফ। তিনি বলছেন হস্তি বাহিনী আব্রাহা যেই দিন কাবাকে ধ্বংস করতে আসছিল তার 50 দিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। কেন নবীজির জন্মের ব্যাপারে 3টা মতামত। প্রশ্ন কি ক্লিয়ার? প্রশ্ন করলে জবাব দিতে পারবেন তো? মুখস্থ করতে হবে, ঘুমালে চলবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? অর্থাৎ নবী যেই সময় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, জন্মগ্রহণ করেছিল, ওই সময় কি তিনি এতিম হিসেবে আসে নাই? তার জন্মে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার পিতা দুনিয়ার সফর শেষ করেছিল। এই জন্য ইসলামের পরিভাষায় কোন সন্তান পৃথিবীতে আসার পরে বালেগ হওয়ার আগে যদি তার পিতা অথবা মাতা, পিতা মাতা 2 জন অথবা 2 জনের একজন যদি ইন্তিকাল করে, ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় এতিম। আমার নবী তো জন্মগতভাবে এতিম ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে পেয়েছি নিঃস্ব হিসাবে। আমি আপনাকে পেয়েছি নিঃস্ব হিসাবে, কিন্তু নিঃস্ব হিসাবে আমি আপনাকে পেয়ে গোটা পৃথিবীটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আসছিলেন নিঃস্ব, এসেছিলেন নিঃস্ব, আর গোটা বিশ্ব তিনি তাকে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। প্রত্যেকটা নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা নবী যখন পৃথিবীতে আগমন করে, ওই নবীর পৃথিবীতে আগমনের সময় পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটে। প্রত্যেকটা নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিল, ওই সময় পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসছিল, ওই সময়ও পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন আসছিল, তখন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিকতা বজায় রেখে নবী মুহাম্মদ যেই দিন পৃথিবীতে আগমন করেছিল, ওই দিনও পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। আমি বেশ কিছু গ্রহণযোগ্য মতামত সেখান থেকে নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করেন, ওই সময় পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এর ভিতরে এক নাম্বার একটা অলৌকিক ঘটনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেছিলেন, ওই দিন
কিসরার রাজপ্রাসাদ, অর্থাৎ তৎকালীন সময়ের সবচেয়ে বড় প্রাসাদ। ওই কিসরার রাজপ্রাসাদে 14টা গম্বুজ ছিল, খুব শক্তভাবে বানানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে ওই কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ একসাথেই ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল। কি জন্য পড়লো, তার কারণ কি? ওই কিসরার রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে অগ্নি পূজা করা হতো, আগুনের পূজা করা হতো। ওই কিসরার রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ভিতরে একটা আগুন জ্বলছিল। গত 1000 বছর ধরে আগুনটা জ্বলছিল। 1000 বছরের ভিতরে আগুনটা একটা সেকেন্ডের জন্য নেবে নাই। এই 1000 বছরের ভিতরে কত ঝড় তুফান হয়েছে, কত কিছুই না হয়েছে, কিন্তু 1000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য আগুনটা নেবে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করলেন, সুবহে সাদিকের সময় আল্লাহর নবীর আগমনের সাথে সাথে ওই রাজপ্রাসাদের ওই প্রজ্বলিত 1000 বছরের জ্বলা আগুনটা সেকেন্ডের ভিতরে ধপ করে নিভে গিয়েছিল। আমার মুসলমান ভাইরা, নবী কত পাওয়ারফুল নবী! অর্থাৎ নবী জানান দিয়েছে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময় ওই জনপদ, ওই সময় পৃথিবীর মানুষগুলো তারা অগ্নি পূজা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছিল, ওই কিসরার 1000 বছর ধরে জ্বালানো আগুনটা সেকেন্ডের ভিতরে ধপ করে নিভে গিয়েছিল। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলার গর্ভে থেকে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, বলেন তো তার নাম কি? মা আমিনা। মা আমিনা ওনার জীবনীতে লিখছেন, তিনি শিশু মুহাম্মদ সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে গিয়ে মা আমিনা বলেন, আল্লাহি, আল্লাহ তাআলার জাতি পাকের কসম, আমি মা আমিনা বলছি, আমার কোল থেকে যেই দিন শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আমি দেখছিলাম শিশু মুহাম্মদ জন্মের সাথে সাথে হাত দুইটা জমিনে এইভাবে দিয়েছিল আর মাথাটা আসমানের দিকে উঁচু করে রেখেছিল। আমি লক্ষ্য করেছিলাম আমার শিশু মুহাম্মদের ভিতর থেকে একটা নূর বের হয়েছিল, একটা আলো বের হয়েছিল। ওই আলোটা এমন ভাবে জ্যোতিময় হয়েছিল, ওই আলোটা গোটা ইয়ামিনের, গোটা কিসরার যত রাজপ্রাসাদ ছিল, ওই শিশু মুহাম্মদের ভিতর থেকে যে আলোটা বের হয়েছিল, ওই আলোটা তৎকালীন ওই সমাজের যত প্রাসাদ ছিল সব প্রাসাদগুলো আলোয় আলোকিত করেছিল। এত রহমতের নবী, চিন্তা করা যায়? নামের বক্তব্য, আল্লাহ তাআলার কসম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিল তখন তিনি হাত দুইটা জমিনে দিয়েছিল আর মাথাটা আসমানের দিকে উঁচু করে রেখেছিল। এমনি ভাবে নবীজির জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল তার জন্মের সময়। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা এখানে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আগমন করার পরে পৃথিবীতে 2টা গ্রুপ হয়ে গিয়েছিল। একটা গ্রুপ নবীজির জন্মতে খুব বেশি আনন্দিত হয়েছিল, আরেকটা গ্রুপ নবীজির জন্মেতে আনন্দিত ছিল কিন্তু নবীজির আদর্শতে আনন্দিত ছিল না। এই আলোচনা হয়তো আমরা পরে আরেকটা জমায় করব। আমরা এখন থেকে নবীজির 63 বছরের জীবনের প্রত্যেকটা মিনিটের কথা শুনব। তারই ধারাবাহিকতা বজায় রেখে একটু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তিনি ছিলেন ইয়াতীম, তার পিতা ছিল না। ওই সময়
নবীজির একজন কাছের মানুষ ছিল, নবীজির বাসার পাশেই তার বাসা, ওনার নাম হলো আবু লাহাব। বলেন তো দেখি নামটা কি? আবু লাহাব। এই লোকটার দুইটা চরিত্র। এই আবু লাহাবের চরিত্রের কিছু মানুষ আমাদের সমাজে আছে, একটু মিলাবেন। এই আবু লাহাবের চরিত্র ছিল দুইটা। একটা চরিত্র, রাসূলের জন্মের দেশে খুব বেশি খুশি ছিল, কিন্তু নবীজির আদর্শ পেয়ে সে মোটেও সন্তুষ্ট ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ওই সময় আবু লাহাবের একজন দাসী ছিল, ওই দাসীর নাম হলো সুহাইবা। বলেন তো দেখি দাসীর নাম কি? আবু লাহাবের দাসী সুহাইবা আবু লাহাবকে ডাক দিয়ে বলছে, মালিক, আপনার বড় ভাই আব্দুল্লাহ ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, অর্থাৎ আপনার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে। আপনার বড় ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এটা শোনার পরে এত পরিমাণ খুশি হয়েছিল। আবু লাহাব দাসী সুহাইবাকে ডাক দিয়ে বলছে, ও আমার দাসী সুহাইবা, এই খুশির সংবাদটা দেওয়ার কারণে আজকের পর থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আজ থেকে তুমি আমার দাসী নও, আজকের থেকে তুমি এখন মুক্ত। শিশু মুহাম্মদের জন্মতে আবু লাহাব এতটা খুশি ছিল, নিজের কেনা গোলাম দাসী সুহাইবাকে তিনি কি করছেন? মুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। জন্মের পরে এবার কোন শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে শিশুর প্রথম খাদ্য কি? কথা বলেন, জানেন না আপনারা? জন্মের পরে শিশুর প্রথম খাদ্য হলো তার দুধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ময়দানে তিনি 4 জন নারীর দুধ পান করেছিলেন। একটু বলেন তো দেখি কয়জন? আরো জোরে বলেন। তারিখের কিতাবের ভিতরে আছে, আল্লাহর নবীর জন্মের প্রথম অবস্থায় তিনি মা আমিনার দুধ পান করেছিলেন। বলেন, কার দুধ পান করেছিলেন? মা আমিনার দুধ পান করেছিলেন। মা আমিনার দুধ পান করার পরে অল্প কয়েকদিন পরে কোন ইতিহাসের কিতাবে আছে, মা আমিনার স্তনের দুধটা শুকিয়ে গিয়েছিল। এই শুকিয়ে যাওয়ার কারণে দ্বিতীয়বারের মতো আল্লাহর নবী যেই মহিলার দুধ পান করেছিলেন তার নাম হলো আব্দুল্লাহর একজন কেনা গোলাম ছিল। ওই গোলামের নাম আব্দুল্লাহর একটা কেনা গোলাম ছিল, ওই গোলামের দুধ পান করেছিল, যার নাম হলো উম্মে আইমান। নাম কি? উম্মে আইমান। এই মহিলার দুধ আল্লাহর নবী কয়েকদিন পান করেছিলেন। এরপরে আল্লাহর নবী আরো একজন নারীর দুধ পান করেছিলেন। একটু আগে যার কথা বলছিলাম, ওই মহিলা হলো আবু লাহাবের দাসী সুহাইবা। এই মহিলার দুধ আল্লাহর নবী কোন ইতিহাসের কিতাবে আছে মাত্র 2 বার পান করেছিলেন। চতুর্থ নম্বরে একজন নারীর দুধ তিনি পান করেছিলেন 2 বছর। তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে 7 দিন তার বয়স হয়ে গিয়েছে। 7 দিনের দিন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি শিশু মুহাম্মদকে নিয়ে হাতিমে কাবায় চলে গিয়েছেন। হাতিমে কাবায় যাওয়ার পরে কুরাইশের সব মানুষগুলো কিন্তু দাওয়াত করেছেন। দাওয়াত করার পরে তিনি একটা বকরি জবাই করে বিশ্ব নবীর নামে ওই বকরিটা আকিকা করে কুরাইশের মানুষগুলোকে একবার মেহমানদারি করে তিনি সব মানুষগুলোকে খাওয়িয়ে দিয়েছেন। খাওয়ানোর পরে শিশুর নাম রাখছে মুহাম্মদ। এই যে আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব ছিল নবী মুহাম্মদের সম্পর্কের দাদা। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি যখন শিশুর নাম রাখলেন মুহাম্মদ, কুরাইশের অন্যান্য নেতারা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, নেতা, কি একটা নাম তুমি রাখছো, এমন নাম তো জীবনে কখনোই শুনি নাই।
এই মোহাম্মদ নাম তো ইতিপূর্বে কখনো কেউ কারোর সন্তানকে রাখে নাই। ও নেতা, তুমি একটু বলবা কি এই মোহাম্মদ নামের অর্থটা কি? আব্দুল মুত্তালিব বলছে, শোনো, এই মোহাম্মদ নামের অর্থ হলো অধিক প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের নবী কি অধিক প্রশংসিত নয়? গোটা পৃথিবীতে নবীর প্রশংসা করা হয়। ওইসের মানুষরা একে অন্যের সাথে প্রশ্ন করতে লাগলো, আমাদের নেতা কি এমন নাম রাখছে, এই নামটা আমাদের পছন্দ হয় নাই, কিন্তু নেতা তো নেতাই। আব্দুল মুত্তালিব বলছেন, যে নাম আমি আমার ভাতিজারে রেখেছি এই নাম আমি কখনো পরিবর্তন করব না, কারণ আমি জানি, আমি ভালোভাবে জানি আমার এই নাতি, এই শিশুটা কোনো সাধারণ শিশু নয়। এই শিশু হবে আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন, কিন্তু এখান থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। এই যে আব্দুল মুত্তালিব, এই নামটা আমাদের সমাজেও কিন্তু এখনো আছে, কিন্তু এই নাম রাখাটা ঠিক নয়। এই নামের ভিতরে শিরিক মিশ্রিত রয়েছে। কারণ আব্দুল মুত্তালিব শব্দের অর্থ হলো মুত্তালিবের গোলাম। অর্থ কি? মুত্তালিবের গোলাম। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। আব্দুল মুত্তালিব যেহেতু শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছিল, ওনার নামের ভিতরেও শিরিক রয়েছে। এই জন্য আমরা একজনের গোলাম, তিনি কে? আমরা কি মুত্তালিবের গোলাম নয়। এই জন্য কখনো মানুষের নাম রাখা যাবে না আব্দুল মুত্তালিব। আব্দুর রহমান রাখতে পারে, আব্দুল গফুর রাখতে পারে, এই নামগুলো রাখা যায়, কিন্তু আব্দুল মুত্তালিব রাখাটা ঠিক নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন বয়স তার হয়ে গিয়েছে। 7 দিনের দিন তৎকালীন মক্কা একটা প্রথা পরিচালিত ছিল, সেটা হলো মক্কায় কোন সন্তান, কোন শিশু জন্মগ্রহণ করলে, কোন শিশুর জন্ম হলে ওই শিশুটা সুন্দরভাবে লালিত পালিত করার জন্য, শিশুটাকে সুন্দরভাবে লালন পালন করার জন্য শিশুটাকে আর মক্কায় রাখতো না, ওই শিশুটাকে কোন গ্রাম্য অঞ্চলে পাঠিয়ে দিত। কারণ মক্কার যেই ওয়েদার, মক্কার যেই পরিস্থিতি, ওখানে গরমটা বেশি থাকে, শিশুর লালন পালনের জন্য উপযুক্ত নয়। এই জন্য মক্কায় কোন ধনী পরিবারে যখন কোন শিশুর জন্ম হতো, তখন তারা ছোট্টবেলায় শিশুটাকে ভালোভাবে লালন পালন করার জন্য তারা তায়েফে পাঠিয়ে দিত। ঠিক আল্লাহ রাসূলের জীবনীতে এটাও ঘটছে। আল্লাহর নবীর বয়স যখন 7 দিন, এই সময় ওই তায়েফ থেকে কিছু মহিলা আসছে মক্কাতে শিশু নেওয়ার জন্য, টাকার বিনিময়ে সন্তান নিয়ে তারা লালন পালন করবে। ওই যারা যাচ্ছিল তাদের ভিতর থেকে একজন মহিলার নাম ছিল মা হালিমাতুস সাদিয়া। এই হালিমার বয়স, এই হালিমা ছিল বনু সাদ গোত্রের নারী, অর্থাৎ ওই সময় বনু সাদ গোত্রের মহিলারা তারা খুব ভালো ভালো শিশু নিয়ে তারা মক্কা থেকে নিয়ে গিয়ে লালিত পালিত করত টাকার বিনিময়ে। এইবার আসেন মা হালিমার জীবনীতে একটু শুনি। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমরা কয়েকজন নারী, অর্থাৎ কয়েকজন নারী একসাথে বের হয়েছি মক্কায় আসার জন্য। মক্কায় এসে কিছু বাচ্চা নিল টাকার বিনিময়ে, তাদেরকে লালিত পালিত করবার জন্য। মা হালিমা বলেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবং আমার সঙ্গীরা একসাথে কাঁথার উপরে রওনা করেছিলাম, কিন্তু আমার কাঁথাটা এতটা দুর্বল ছিল, আমার কাঁথাটা এতটা শক্তিহীন ছিল। আমি কাঁথার উপরে সওয়ার করার পরে আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। আমি এবং আমার বাচ্চা আব্দুল্লাহ কাঁথার পিঠে ওঠার পরে আমার কাঁথাটা আর ঠিক মতো দৌড়াতে পারছিল না। নবী মুহাম্মদ যে কতটা রহমতের নবী,
কতটা দয়ার নবী এটা একটু লক্ষ্য করেন। মা হালিমা বলছে আমার কথাটা ঠিক মতো শুনতে পারছিল না, আমরা একসাথে রওনা শুরু করেছিলাম, কিন্তু আমার কথা দুর্বল হওয়ার কারণে, আমার কথাটা শক্তিহীন হওয়ার কারণে আমরা একসাথে রওনা শুরু করেছি, কিন্তু আমার সাথীগণ আমার আগেই তারা মক্কায় পৌঁছে গিয়েছে। মা হালিমা সাদিয়া বলেন আমি তখন পর্যন্ত মক্কায় পৌঁছাই নাই, কিন্তু আমার সাথী যারা ছিল তারা মক্কায় গিয়ে তাদের পছন্দ মতো সন্তান নিয়ে তারা আবার রওনাও শুরু করেছে তাদের উদ্দেশ্যে। মা হালিমা সাদিয়া বলেন আমি যাওয়ার পরে অন্য কোনো শিশু আর মক্কায় ছিল না, শুধুমাত্র একটাই শিশু ছিল, ওই শিশুর নাম হলো মুহাম্মদ। একটা ঘরের ভিতরে তাকে রাখা ছিল, ঘরের ভিতরে তিনি কান্না করছিল। আর আমি লক্ষ্য করেছিলাম, আমি যাওয়ার পরে দেখি ওই শিশুর দিকে তাকিয়ে আমি দেখছিলাম তার চেহারা থেকে একটা নূর বের হচ্ছিল। সব নারীরা ওই শিশুর কাছে গিয়েছিল। মা হালিমা বলছেন যতগুলো নারী ছিল সব নারীরা শিশু মুহাম্মাদের কাছে গিয়েছিল। যাওয়ার পরে তার চেহারা দেখার পরে তার চেহারার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু যখনই জিজ্ঞাসা করে এই শিশুটা এতিম, টাকা পয়সা বেশি দিতে পারবে না, এই কথা শোনার সাথে সাথে তারা আর বলে না আমরা এটাকে নিব না, কারণ আমরা তো চেহারা দেখে নিব না, আমরা ওই শিশুটাকেই নিব, যেই শিশু লালন পালন করলে আমরা মোটা অঙ্কের টাকা পাবো, কারণ আমরা তো টাকার বিনিময়ে শিশু নিতে আসছি। এই শিশুটাকে যদি আমরা নিই, এই মুহাম্মদ তো এতিম, বেশি টাকা তো দিতে পারবে না, এই জন্য কোন মহিলা শিশু মুহাম্মদকে না নিয়ে বড় বড় লোকের বাচ্চাগুলোকে নিয়ে তারা আবার তাদের উদ্দেশ্যে রওনা শুরু করেছে। মা হালিমা সাদিয়া বলেন আমি আসার পরে দেখলাম একটা ঘরের ভিতরে শিশু মুহাম্মদ বসা, আর তিনি চিৎকার করে করে কান্না করেন। মা হালিমা ডাক দিয়ে বলেন আমি শিশু মুহাম্মদের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারার ভিতর থেকে একটা নূর বের হচ্ছিল, কিন্তু আমি হালিমাও চিন্তা করলাম আমি তো টাকার বিনিময়ে শিশু নিতে আসছি, এই শিশু নিলে তো আমি বেশি পরিমাণ টাকা পাবো না, যেই জন্য নিতে আসছি ওই জিনিসটাই তো আমি পাবো না, চেহারা দেখে কি হবে। মা হালিমার স্বামী উনি ওনার স্বামীকে বললেন স্বামী আমার আপনি যদি একটু শিশুটাকে দেখতেন। মা হালিমা বলেন আমার কথা মতো আমার স্বামী শিশু মুহাম্মদের কাছে যায়। যাওয়ার পরে শিশু মুহাম্মদের ভিতরে এমন কি খুঁজে পেয়েছিল আমি জানি না, কিন্তু আমার স্বামী শিশু মুহাম্মদকে দেখার পরে স্বামী আমার এবার আমার কাছে এসে বলছে ও আমার বিবি হালিমা, ওই শিশুর ভিতরে আমি এমন কিছু লক্ষ্য করেছি, এমন কিছু দেখেছি, গোটা পৃথিবীর সব শিশুগুলো যদি এক সাইডে দেওয়া হয় আর এই শিশু মুহাম্মদকে যদি এক সাইডে দেওয়া হয়, আমি তোমাকে বলবো তুমি টাকা না পেয়ে তুমি নির্দ্বিধায় শিশু মুহাম্মদকে গ্রহণ করবে। মা হালিমা সাদিয়া বলেন আমি আমার স্বামীর কথা বলে শিশু মুহাম্মদকে নিয়ে নিলাম, টাকার চিন্তা করে নাই, কিন্তু উনি বলছেন শিশু মুহাম্মদকে যতক্ষণ আমি নিলাম ওই সময় আমার দুইটা স্থানে কোনো রকমের দুধ ছিল না, আমার দুইটা স্থান দুধ ছিল না, আমি আমার জন্ম দেওয়া সন্তানটাকে কি খাওয়াবো এটাও আমার তখন চিন্তার বিষয় ছিল। যেই গাধার পিঠে উঠে আমরা ছিলাম ওই গাধাটা দুর্বল ছিল, আমাদের বাড়িতে যতগুলো পশু ছিল ওই পশুগুলো দুধ শূন্য ছিল, কিন্তু মা হালিমা সাদিয়া বলেন শিশু মুহাম্মদকে আমার স্বামীর কথা মতো যখন আমি শিশু মুহাম্মদকে আমার কোলে উঠালাম, সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার দুইটা স্তন যেন সম্পূর্ণ দুধেই পরিপূর্ণ হয়ে গেছে। কত রহমতের নবী! শিশু মুহাম্মদকে যতক্ষণ করে নেন নাই ততক্ষণ পর্যন্ত তার দুইটা স্তন কি ছিল? দুধহীন ছিল, কিন্তু শিশু মুহাম্মদকে যখনই করে উঠায় নিলেন তখন তার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া ওনার জীবনীতে বলেন শিশু মুহাম্মদকে আমি কোলে উঠালাম, উঠানোর সাথে সাথেই আমার দুইটা স্তন দুধে পূর্ণ হয়ে গেছে। আমি আমার ওই শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তনটা শিশু মুহাম্মদের মুখে দিলাম।
শিশু মোহাম্মদ আমার ডান স্থানটা তৃপ্তি সহকারে পান করলো। আমি কিছু সময় পরে ডান স্থান থেকে মুখটা নিয়ে এবার বাম স্থানে লাগালাম। মোহাম্মদের বাম স্থানে মুখ লাগায় না, স্থানের মুখটা লাগানোর সাথে সাথেই তিনি মুখ ফিরিয়ে নিলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, দেখি তিনি বাম স্থানে মুখ দেন কিনা। তিনি দ্বিতীয়বার আবার মুখটা ফিরিয়ে নিলেন। তিনি তৃতীয়বার আবার ট্রাই করলেন, আবার মুখটা ধরে বাম স্থানে দিলেন। এবার শিশু মোহাম্মদ কোলে বসে মা হালিমার দিকে তাকিয়ে ইশারায় বলে দিয়েছে। মা হালিমা বলছে, শিশু মোহাম্মদের চোখের ভাষা আমি বুঝতাম। শিশু মোহাম্মদ আমাকে জানাতে চেয়েছে, ও মা হালিমা, আমি নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ভাইয়ের হক নষ্ট করার জন্য নয়। ডান স্থানটা আমার প্রাপ্য ছিল, এই জন্য আমি পান করেছি। ওই যে বাম স্থানটা যেটা আপনি বারবার আমার মুখে লাগাইতে চাচ্ছেন, ওটা আমি আমার দুর্ভাগ্য আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। চিন্তা করা যায়, রবিউল আউয়াল মাস, নবীর জীবনে শুনি শিশু মোহাম্মদ মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই, ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছে। ওই নবীর উম্মত দাবি করি, রবিউল আউয়াল মাসে নবীর কথা শুনি, কিন্তু আমরাই সবচেয়ে বেশি ভাইয়ের হক নষ্ট করি। বাবার অনেক সম্পদ, একটা ছেলেকে বেশি দিয়ে আরেকটা ছেলেকে কম দিচ্ছে, অথবা ছেলেকে বেশি দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জামা দোয়া করে দিলাম। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বক্তব্য, ওয়াল্লাযিনাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন ছেলে যা পাবে দুইজন মেয়েকে এই পরিমাণ সম্পদ সুন্দরভাবে বন্টন করে দাও, কারণ মেয়েটাও তোমার থেকে আসছে, ছেলেটাও তোমার থেকে আসছে। এই জন্য আমার মুসলমান ভাইরা, শিশু মোহাম্মদ মায়ের কোলে বসে ভাইয়ের হক বুঝিয়ে দিয়েছিল। আমাদেরকেও নবীর উম্মত দাবি করলে ভাইয়ের হক বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক করি আমি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মোহাম্মদ মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবার শিশু মোহাম্মদকে নিয়ে আমার যে দুর্বল কাঁথাটা ছিল, আমি আমার কাঁথার পিঠে উঠে বসলাম। আসার সময় আসছিলাম আমরা দুইজন, আমি এবং আমার সন্তান। যাওয়ার সময় আমি শিশু মোহাম্মদকে এবার কাঁথার পিঠে বসালাম। কাঁথার পিঠে বসানোর সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার দুর্বল কাঁথাটা এত গতিতে ছুটতে শুরু করেছে। একটা দ্রুত গতি, একটা বড় স্বয়ং সম্পূর্ণ ঘোড়া যদি আমার গাধার সাথে দৌড় শুরু করত, আমার গাধা ওই দ্রুত গতি ঘোড়াটাকে হার মানিয়ে দিত। যেই মহিলাগুলো শিশু মা হালিমাতুস সাদিয়া মক্কায় আসার পরে আগে রওনা শুরু করছিল, ওই মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার গাধাটা এত দ্রুত গতিতে দৌড় শুরু করেছিল, আমার গাধাটা এত দ্রুত বেগে ছুটছিল, যেই গাধাগুলো, যেই নারীগুলো আমার আগে রওনা শুরু করেছিল, আমার গাধাটা এতটা দ্রুত গতিতে ছুটছিল, তায়েফে যাওয়ার আগে আমার গাধাটা তাদের গাধাগুলোকে পিছনে ফেলে আমার গাধাটা আগে তায়েফে পৌঁছে গিয়েছে। এত বরকতের নবী, যেখানেই গিয়েছে সেখানেই বরকত, যেখানেই স্পর্শ করেছে সেখানেই বরকত। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মোহাম্মদকে নিয়ে আমার ঘরে গেলাম। আমার স্বামী বলল, আমাদের যে উটগুলো ছিল এই উটগুলোর ওলানে তো কোনো দুধ নেই, আমি একটু দেখি তো তাদের ওলানে দুধ পাওয়া যায় কিনা। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, আমি যখন একটা ছোট্ট বালতি নিয়ে গোয়াল ঘরে ঢুকলাম, আমি লক্ষ্য করলাম যে পশুগুলো আমি রেখে গিয়েছিলাম দুধে, প্রত্যেকটা পশু যেন এখন দুধেই পরিপূর্ণ হয়ে গেছে। তারিখের কিতাবের ভিতরে আছে, মা হালিমাতুস সাদিয়া ওই সময় শিশু মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে অন্য অন্য যে মহিলারা ছিল তারা মা হালিমার সাথে এখন হিংসা করতে শুরু করেছে। কারণ মা হালিমার যে পশুগুলো ছিল, এই পশুগুলো যখন তারা মাঠে নিয়ে যেত, রাখালেরা মাঠ থেকে আনার পরে দেখতো তাদের পশুগুলো সম্পূর্ণ দুধ দিচ্ছে, তাদের ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। একই সময় অন্য যে দাসীর পশু নিয়ে আসছো তারা কোনো দুধ পায় না। তাদের রাখালগুলো, অন্যান্য মহিলারা তাদের রাখালগুলোকে ধমক দিচ্ছে যে তোমরা কি করো, মা হালিমার পশুগুলো যেখানে খাওয়াই
হবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদেরকে যেই নবীর সংস্পর্শে, যেই নবী যেখানে স্পর্শ করে সেখানেই বরকত, ওই নবীর উম্মত আমরা। আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি, আমরা কি বরকত লাভ করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সিরাত, এখন থেকে যত জুমার আগে ম্যাক্সিমাম 10টা জুমা লাগবে আমি আশা করি, কারণ আমি আগে দুবার আলোচনা করছি। 10টা জুমা হলে নবীর সিরাত আলোচনা করা কোনোভাবেই সম্ভব। এই জন্য আমরা এখন থেকে প্রতি জুমায়, আজকে যেই পর্যন্ত